বলছেন বেটার নাম তো বলো। আমি বললাম যে হুজুর আমার পীর ও মুর্শিদের নাম হুজুর সৈয়দ মাসউদ আহমদ কলিমি চিশতি উল কাদরি। अल्लाह सुभान उनी बोलছেন उनके वालिदे गिरामी का क्या नाम है। तो আমি বললাম যে হুজুর হুজুর সৈয়দ খাজা মসরুর আহমদ কলিমি চিশতি উল কাদরি আলাইহির रहमान। আবার জিজ্ঞেস করছেন বেটা उनके वालिदे गिरामी का नाम क्या है। तो বলতে লাগলাম যে হুজুর উনার আব্বার নাম হযরত মোহাম্মদ সৈয়দ हजरते सैयदना सैयद खाजा मोहम्मद हुसैन उर्फ दुल्हा मियां अलैहि रहमान। हजरते गिरामी এবার উনি একটু আর আগে बढ़लेन এই अंदाजे बेटा ए बताओ मोहम्मद हुसैन के पीर कौन है। तो আমি বললাম হুজুর সৈয়দ কাসিম আলী কলিমি। মুআজ্জাদ মুহতারাম কয়েক সিঁড়ি যাওয়ার পরে উনি জিজ্ঞেস করছেন যে উনার পীর কে। তো আমি বললাম যে হুজুর উনার পীর হযরতে সৈয়দনা শেখ কলিমুল্লাহ জাহানাবাদী। তো উনি বলছেন বেটা রুক যা সমঝ গয়া। বেশি দূরে নয় কাটরা থেকে দিল্লি পৌঁছালাম। উনি বলছেন বেটা রুক যা সমঝ গয়া। अब গোলাম তো আলে নবীর ছিলাম, গোলাম তো আলে নবীর রয়েছি। अब আমি উনাকে আদবের সহিত জিজ্ঞেস করছি হুজুর मैं कुछ समझा नहीं। আপনি কি বুঝতে পারলেন। আমি কিছু বুঝতে পারলাম না। তো উনি বলছেন बेटा तुम कलीमी हो। ए गोलामे कलीमी नाज करो सिलसिलाए कलीमीर मुरीदान। আমি জিজ্ঞেস করলাম হুজুর বেয়াদবি माफ कीजिएगा आप कहां से है। तो उन्हीं बोलছেন बेटा मैं पाकिस्तान से हूं, पाकिस्तान से हूं। तब उनार दरबारे दाঁড়িয়ে मस्जिदे नबवी के सामने रखे बाम हाथे मस्जिदे नबवी ডান হাতে জান্নাতুল বাকি কবরস্থান যেখানে জান্নাত রানী মা ফাতেমা হযরতে মসরুর মিয়ার আম্মা জান ঘুমিয়ে আছেন, আলে নবীগণ ঘুমিয়ে আছেন, 10,000 চাইতে বেশি সাহাবী আরাম করছেন। হযরতে গেরামি মসজিদে নববীকে বাম হাতে রেখে সামনে জান্নাতুল বাকি কবরস্থানকে রেখে আমি জিজ্ঞেস করলাম যে হুজুর আমি বুঝলাম না আপনি কি বুঝলেন, আমাকে বলা যাবে আমি একজন আলে নবীর গোলাম আছি। হযরতে গেরামি উনি বলতে লাগলেন এ বেটা শোনো, এ গোলাম শোনো, তুমি যে পীর পেয়েছো এই পীর যেমন তেমন পীর নয়। এই পীর দেখবে একদিন তোমাদেরকে জান্নাতের দরজায় নিয়ে গিয়েছে। अल्लाह सुभान या रसूल अल्लाह या आले रसूल आले रसूल आले रसूल जिंदाबाद वाह वाह। একবার নয় তিনবার ওনার জবান থেকে হোটেলটার নাম হোটেল গুলনার তাইবা। অনলাইনে সার্চ করবেন দেখে নেবেন মসজিদে নববী 365 নম্বর গেটের পাশেই হোটেলটা। একেবারে 25 সেকেন্ড লাগবে মসজিদের গেটে ঢুকতে। হোটেল গুলনার তাইবা মেন গেটের পাশে দাঁড়িয়ে উনি বলছেন যে বেটা ভয় নেই, এমন সিলসিলার পীরের মুরিদ তুমি হয়েছো যে তোমাদের ভয় হয় না, ভয় নেই, ডর নেই, শুধু মোহাম্মদ কায়েম রাখো, জান্নাতের দরজায় নিয়ে গিয়েই না ছাড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামে কলিমি গোলামে চিশতি। আমি বলতে চাইবো ওই পাকিস্তানের লোককে আমিও দেখিনি, আমার বাপও দেখেনি, কোনোদিন দেখিনি। একবার নয় 3 বার গেলাম মদিনা আমার পীর মুর্শিদের কারণে। 3 বার গেলাম দেখা হয়নি, এইবারে দেখা হলো। জীবনে দেখিনি, সুরত দেখে বুঝতে পারলাম, চেহারা দেখে বুঝতে পারলাম যে আল্লাহ ওয়ালা লোক আছেন। তো আল্লাহ আল্লাহ আমি বলতে এটাই চাইছিলাম, আরে আপনার পীরকে আমার পীরকে যারা একবার দেখে নিয়েছে তারিফ করতে বাধ্য হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে।
থাকবেন কি করে? আমাদের চাচা যান হুজুর শেখ আলী সরকার সালেহ আলাইহির রহমান, উনি বাংলাদেশে আপনার পাকিস্তানে ছিলেন কিছুদিন, উনি পাকিস্তানে কিছুদিন ছিলেন, কিন্তু উনাকে যদি দেখেছেন হতে পারে, আমার তো জানা নেই, কিন্তু ইনাকে তো জীবনে দেখেননি। আমি ইনাদের পীরের আপনার কি বলে সিঁড়িটা শুধু কালিমুল্লাহ জাহানাবাদী পর্যন্ত নিয়ে গেলাম, উনি বলে দিলেন তুমি কালিমি আছো, আর সিলসিলায়ে কালিমি আসলে সিলসিলায়ে চিশত আছে, সিলসিলায়ে চিশতিয়ানি আহলে হযরতে গেরামি। আমি বলতে চাইবো সিলসিলায়ে কালিমির চিজ শুধু ভারতের মাটিতে নয়, বাংলাদেশে নয়, সিঙ্গাপুরেও আমাদের পীর ভাই আছে হযরতে গেরামি, আর পাকিস্তানের একজন পীর তার সানাত আমার মতো গোলামকে দিয়েছে। আল্লাহ সুবহানাহু হযরতে গেরামি বিরাদরানে ইসলাম। এবার চলুন দুলহা মিয়া আলাইহির রহমান, উনি যেমন তেমন বাপের বেটা। অনেক লোক এই প্রশ্ন আমাকেও করেছে আমাদের এলাকায়, আপনি কি ভাবছেন আপনার পীর কোন গরিব ঘরের ছেলে? জি না, গরিব ঘরের ছেলে না। আলে নবী তো আছেনই, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু উনি গরিব ঘরের ছেলে নন। কেউ থাকলে থাকতে পারে দিওয়ানা লোক, কেউ থাকলে থাকতে পারে, এটা মাটি হলে ভালো হতো। বহু বড় জুমলা যাচ্ছে দিওয়ানায় কালিমি শোনো, তারিখ বলছি। অন্য কেউ হতে পারেন, যে এই মাটিটা হলে ভালো হতো, এটা পেয়ে যেতাম তো ভালো হতো, ওটা পেয়ে যেতাম তো ভালো হতো। হুজুর সৈয়দ মোহাম্মদ হুসাইন উর্ফে দুলহা মিয়া আলাইহির রহমান, উনার বাবা যান হযরতে সৈয়দ আব্দুল্লাহ আলাইহির রহমাত ওয়া রিদওয়ান যেমন তেমন লোক নয়, জমিদার ছিলেন, জমিদার ছিলেন। এখনো হায়দ্রাবাদের সরজমিনে 1-2 বিঘা নয়, 400-500 বিঘা সরজমিনে দক্কানের মধ্যে জমি গরিব দুঃখী ধরে নিয়ে বাড়ি ঘর করে নিয়ে ওনারা বসবাস করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনাদের বাপ দাদার মাটি, ইনাদের বাপ দাদার মাটি। ইনাদেরকে বলা হয়েছিল, কোন গোলাম একবার বলে দিয়েছিলেন হুজুর दक्कन शहर में आपके बाप दादा के प्रॉपर्टी तो बहुत है, चलिए ना। तो कैमन पीर पीर हो तो ऐसा हो, कब बोलेंगे? बोलिए, पीर हो तो ऐसा हो। सैयदी सरकार मसूद मिया जबान থেকে বেরিয়েছে যে বাবা আমি যদি যাই, জায়গা তো ধরে নেব, কারণ আমার বাপ দাদা আছে, কাগজ আছে, কিন্তু ওখানে দাক্কান শহরে গিয়ে আমি আমাদের জায়গা যেগুলো আছে ধরে নেব, কথা তো ঠিক, কিন্তু আব্বাজান চলে যাওয়ার পর, হযরতে দুলহা মিয়া চলে যাওয়ার পর, দুনিয়া থেকে পর্দা করে যাওয়ার পর, ওই দাক্কান শহরে যে আমাদের 400-500 বিঘা জমি, যিনারা গরিব দুঃখীরা নিজের নিজের বাড়ি ঘর তুলে নিয়ে ওখানে নিজের সংসার মেনটেন করছে, চলছে, দিন কাটাচ্ছে, গিয়ে যদি আজ মাটিটা ধরে নি, ওই 400-500 হোক আর 1000 হোক আর 2000 হোক, যেই লোকগুলো যে ওখানে ছেলে মেয়ে নিয়ে নিজের জিন্দগিটা কাটাচ্ছে, এরা যাবে কোথায়? এরা যাবে কোথায়? গোলামে কালিমি হুজুর মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়ার পোতা, বাপ যেমন বেটা যেমন, দাদা যেমন, পোতাও তেমন। আল্লাহ সুবহানাহু বলে আমার জমি জায়গা দরকার নেই, আমার নানার গুনাহগার উম্মতি সহি সালামতে বেঁচে থাকবে, ইমানের সহিত দুনিয়া থেকে যাবে, এটাই আমার কামনা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই ভাই আর কি চাইবেন? এর থেকে বড় দাওলাত আর কি হতে পারে? এর থেকে বড় দাওলাত আর কি পেতে চান যে ইমানের সহিত যেন আপনার দুনিয়া থেকে মৃত্যু